السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان علمه البيان وخلق النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا وزير له ولا شبيه له ولا كفيل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدًا عبده ورسوله الذي شرفه الله تعالى بأفضل مرقى وجعله أزكى وأبهى نبيا وأتقى وجمع له المحاسن خلقا وخلقا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الحج التمتع، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হজের দ্বিতীয় মাস জিলকদের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর আল্লাহ তাআলার সেই মহান ঘর মসজিদে আগে আগে আসার বসার এবং কিছু দিনী কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই দিল খুলে মন খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা রসুল আরবি হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বর্ষিত হোক। সম্মানিত হাজরিন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে ইসলামের ভিত্তি 5টি ঘোষণা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন ইসলামের ভিত্তি হলো মোট 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের 5টি ভিত্তির মধ্য থেকে প্রথম ভিত্তি হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ এবং ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং তার প্রিয় বান্দা। 2 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর হলো ইতাইজ যাকাহ। 4 নম্বর হলো হজ্জুল বাইত। কোন কোন রওয়ায়াতের মধ্যে 4 নম্বর বলা হয়েছে ওয়াসাউমি রমাদান, অর্থাৎ 4 নম্বর খুঁটি। এটা এক হাদিস অনুযায়ী হজ্জুল বাইত বাইতুল্লাহর হজ করা, আরেক রিওয়ায়াত এবং বর্ণনা অনুযায়ী 4 নম্বর খুঁটি বলা হয়েছে সৌমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। আর 5ম স্তম্ভ হলো হজ্জুল বাইত অথবা রমজান মাসের রোজা রাখা। যদি 4 নম্বর খুঁটি ধরা হয় বাইতুল্লাহর হজ করা, তাহলে 5 নম্বর খুঁটি এবং স্তম্ভ হবে রমজান মাসের সিয়াম সাধনা। আর যদি 4 নম্বর খুঁটি ধরা হয় রমজান মাসের সিয়াম সাধনাকে, তাহলে 5 নম্বর খুঁটি হবে বাইতুল্লাহর হজ করা। তো ইসলামের গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি বিধান যেটাকে ইসলামের মধ্যে খুঁটি বলে ঘোষণা করা হয়েছে, সেই বিধান হলো হজের বিধান। এই হজ এটা এত ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলা এই হজের বিধান সম্পর্কে, এই হজ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় বর্ণনা করেছেন, অনেক ফজিলতের কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে, অর্থাৎ সেই মাসগুলো হলো শাওয়াল, যিলকদ এবং যিলহজ, এই 3টা মাস। তো যিলকদ মাসের প্রথম জুমা শেষ হয়ে আজ দ্বিতীয় জুমা আমরা আদায় করতে যাচ্ছি। এই যিলকদ মাসের মধ্যে হজ নিয়ে আলোচনা করা, হজ নিয়ে আলোচনা শোনা, এটা গুরুত্বের দাবি রাখে। সম্মানিত হাজিরিন, হজ সম্পর্কে
মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কাদের উপরে হজের বিধান ফরজ, কাদের উপরে এই হজের বিধান অর্পিত হবে? আল্লাহ তাআলা বলতেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই বান্দা আমার ঘর পর্যন্ত আসার সক্ষমতা রাখে, আমার ঘর পর্যন্ত আসার জন্য যার সামর্থ্য আছে, ওই বান্দার উপরে আমার জন্য বিশেষ একটা অধিকার, আমি আল্লাহ তাআলার জন্য বিশেষ একটা অধিকার হলো ওই বান্দা সে আমার সাক্ষাতের জন্য, আমার ঘরের জিয়ারতের জন্য সে তার দেশ থেকে, তার এলাকা থেকে ভ্রমণ করে আসবে। তাহলে যেই ব্যক্তির জন্য সামর্থ্য আছে, যেই ব্যক্তির সুযোগ আছে, ওই ব্যক্তির উপরে আবশ্যক হলো সে আল্লাহ তাআলার ঘরের জিয়ারতের উদ্দেশ্যে সফর করবে, ভ্রমণ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খুতবা দিচ্ছিলেন। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কদ কুতিবা আলাইকুমুল হজ্জু। হে মুমিন বান্দারা, হে মুসলমানরা, তোমাদের উপরে হজের বিধানকে ফরজ করা হয়েছে। ফাকাল রাজুলুন, তখন একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আফি কুল্লি আমিন, প্রত্যেক বছরেই কি হজ করতে হবে? অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আরও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, আমাদের হজ কি প্রত্যেক বছরই ফরজ হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছ, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছর হজের বিধান ফরজ হয়ে যেত। ওয়ালাউ আনতুম লাস্তাতাতুম, যদিও তোমাদের হজের সফরের জন্য সামর্থ্য এবং শক্তি না থাকতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বারবার জিজ্ঞাসা করতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হজের বিধান কি আমাদের উপরে প্রত্যেক বছরেই আসবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছো কেন? তোমাদের প্রশ্নের উত্তরে যদি আমি হ্যাঁ বলে দেই তাহলে তো হজের বিধান তোমাদের উপরে ফরজ হয়ে যাবে, যদিও তোমাদের পক্ষে বাইতুল্লাহর সফর, মক্কায় যাওয়াটা সম্ভব না হয়। তাহলে হজের বিধান কাদের উপরে প্রযোজ্য হবে? যারা বাইতুল্লাহ পর্যন্ত সফর করতে, ভ্রমণ করতে সামর্থ্য রাখে, শক্তি রাখে, আর্থিকভাবে এবং শারীরিকভাবে, তাদের উপরেই হজের বিধান প্রযোজ্য হবে। আর এই হজের বিধানটা ব্যক্তির জীবনে, মুমিন মুসলমানের জীবনে একবার প্রযোজ্য হবে, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এই হজের বিধান যখন কারোর উপরে প্রযোজ্য হয়ে যাবে, কারো যখন এই পরিমাণ অর্থ তার মালিকানায় চলে আসবে, এই পরিমাণ অর্থ সম্পত্তির মালিক হয়ে যাবে এবং তার শারীরিক সুস্থতাও আছে, তাহলে ওই ব্যক্তির জন্য এটা কখনোই বৈধ হবে না যে সে এই হজের সফর, হজের বিধানটাকে আদায় করতে সে বিলম্ব করবে। বরং যখনই সে ওই পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যাবে, এর পরের বছর বা যদি হজের মৌসুমের মধ্যে যে এই পরিমাণ সম্পত্তির মালিক হবে, ওই বছরই সে যদি সম্ভব হয় তাহলে হজে যাওয়ার জন্য ভিসা লাগানোর চেষ্টা করবে। কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইযা ফুরিদাত আলাইকুমুল হজ্জু, যখন তোমাদের উপরে হজ ফরজ হয়ে যাবে,
যখন তোমাদের এই পরিমাণ সম্পত্তি হয়ে যাবে যার কারণে তোমাদের উপর হজের বিধান চলে আসবে, তখন ফালিয়াতাআজ্জাল, সবথেকে দ্রুততম সময়ের মধ্যে বিলম্ব না করে হজের বিধান তোমরা আদায় করে নিবে, পালন করে নিবে। কারণ কি? ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, কারণ কখনো কখনো ওই ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে, কখনো কখনো তুমি অসুস্থ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আও তা'রিদুল হাজাতু, অথবা তোমার এমন কোনো প্রয়োজন সামনে এসে যাবে যেই প্রয়োজনের কারণে তুমি হজের সফর করতে সক্ষম হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, যখন কারোর উপরে হজের বিধান চলে আসবে তখন ওই ব্যক্তির জন্য আবশ্যক হলো সে দ্রুততম সময়ের মধ্যে তার উপরে যেই বিধান চলে এসেছে হজের বিধান, সেটা সে আদায় করবে, পালন করে নেবে। কারণ বলা যায় না কখন কোন দুর্ঘটনা চলে আসে, কখন কোন প্রয়োজন সামনে চলে আসে, তখন তার এই হজের বিধান, ফরজ বিধান তার পক্ষে আদায় করা সম্ভব হবে না। সম্মানিত হাজরিন, এখন কেউ যদি এই হজের বিধান তার উপরে প্রযোজ্য হওয়ার পর, হজের বিধান তার উপরে প্রয়োগ হওয়ার পরেও সে বিলম্ব করে, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মান মালাকা যাদান আও রাহিলাতান ইউবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যখন কোনো ব্যক্তি এই পরিমাণ পাথেয়, এই পরিমাণ সম্পত্তির মালিক হবে, যেই পরিমাণ সম্পত্তির মাধ্যমে, যেই পরিমাণ সুস্থতার মাধ্যমে সে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত সফর করতে সক্ষম, কিন্তু সে আল্লাহ তাআলার ঘরের সফর করলো না, হজের জন্য সে ভিসা লাগাইল না, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করে দিতেছেন, ফাইন্নাহু লা ইয়াদুররুহু আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তাহলে সে খ্রিস্টান হয়ে মরুক অথবা ইহুদি হয়ে মরুক, এতে কোনো যায় আসে না। কারণ কি? কারণ আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজের ক্ষেত্রে, হজের বিধানের ক্ষেত্রে বলতেছেন যে মানুষের উপরে আমি আল্লাহ তাআলার জন্য বিশেষ একটা হক, যে তারা আমার ঘরের জিয়ারতে আসবে, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসবে, সবার জন্য না, যাদের পক্ষে সম্ভব, আর্থিক এবং স্বাস্থ্যগত দিক থেকে শারীরিকভাবে তার সামর্থ্য আছে, তাহলে ওই ব্যক্তি, তার জন্য আবশ্যক হলো আল্লাহ তাআলার ঘরের জিয়ারতে যাওয়া। তো হজের বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলার ভাষাটা তিনি নির্ণয় করেছেন লিল্লাহি, আমার জন্য বিশেষ অধিকার। অন্যান্য বিধানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, হে মুমিন বান্দারা, তোমাদের উপরে রোজার বিধানকে ফরজ করা হয়েছে। ওখানে কি আমার জন্য ফরজ করা হয়েছে? কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন তোমাদের উপরে সিয়ামের বিধান, রোজার বিধানকে ফরজ করা হয়েছে। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষভাবে বলতেছেন লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য বিশেষ অধিকার, আল্লাহ তাআলার বিশেষ একটা হক, আলান নাস, মানুষের উপরে হিজ্জুল বাইতি, বাইতুল্লাহর হজ করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সেই বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। সুতরাং আল্লাহ তাআলা তাকে ধন সম্পত্তি দেওয়ার পরেও, শারীরিক সুস্থতা দেওয়ার পরেও সে যখন আল্লাহ তাআলার সঙ্গে মোলাকাত করতে যায়নি, আল্লাহ তাআলার ঘরের সফরের জন্য, জিয়ারতের জন্য সে যায়নি, সে গেল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, এতে আমি নবীর কোনো কিছু যায় আসে না। মানে তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোনো দায়িত্ব নিতেছেন না, বরং তার থেকে নিজেকে দায়িত্ব মুক্ত বলে ঘোষণা করে দিচ্ছেন। সম্মানিত হাজরিন, অতএব যাদের উপরে হজের বিধান ফরজ হয়ে গিয়েছে তাদের জন্য আবশ্যক হলো যে ওই বছরই, সম্ভব না হলে এর পরের বছরই হজের বিধান আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করা। চেষ্টা করার পরে যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আপনি টিকিট পান নাই, অন্য কোনো সমস্যার কারণে আপনি বাধাগ্রস্ত হয়েছেন, সেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। কারণ আপনি তো চেষ্টা করেছেন,
আপনার চেষ্টার পরে আপনি সক্ষম হননি। সম্মানিত হাজিরিন, এই হজ্জুল্লাহ আল্লাহ তাআলার যেই ঘর বাইতুল্লাহিল হারাম, মসজিদে হারামের যেই বিধান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ইস্তামতিউ বিহাদাল বাইতিল্লাহিল হারাম, তোমরা আল্লাহ তাআলার সম্মানিত এই ঘরের মাধ্যমে উপকৃত হও। ফাইন্নাহু কদ হুদিমা মাররাতাইন, কারণ আল্লাহ তাআলার এই ঘরটাকে দুইবার ধ্বংস করা হয়েছে। কিছু নাফরমান বান্দারা আল্লাহ তাআলার এই ঘরটাকে ধ্বংস করে দিয়েছে। ওয়াইদা ইউহদামু ফিস সালিসা, তৃতীয়বার যখন আল্লাহ তাআলার এই ঘরকে কিয়ামতের আগ দিয়ে কাফের বেঈমানরা ধ্বংস করবে, তখন আল্লাহ তাআলা ইউরফাউ হাযাল বাইত, এই বাইতকে আল্লাহ তাআলার এই ঘরকে তিনি আসমানে উঠায় নেবেন, এরপরে তিনি আর জমিনে তার এই ঘরকে পাঠাবেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাবা শরীফ, এই বাইতুল্লাহিল হারাম, এই হেরেম শরীফের তওয়াফের মাধ্যমে, এই হেরেম শরীফকে এর হজের মাধ্যমে তোমরা উপকৃত হও। এর বিধানকে তোমরা যখন তোমাদের উপরে চলে আসবে বিধান, তখন এটাকে তোমরা যত দ্রুত সম্ভব পালন করে নাও। কারণ এই হজ যখন এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, তখন আর হজ করা সম্ভব হবে না, হজ করার সুযোগ থাকবে না। কারণ হজের যেই আসল যেই মূল যেই ভিত্তি, আসল যেই জায়গাটা বাইতুল্লাহ শরীফ, হেরেম শরীফ, কাবার চত্বর যেটা, তো কাবায় যদি না থাকে তো সেখানে আমি হজ কিভাবে করব? এই ঘরকে কেন্দ্র করেই তো সব কিছু। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের উপর হজের বিধান চলে আসবে, তোমাদের সামর্থ্য এই পরিমাণ হয়ে যাবে, তখন তোমরা হজের বিধান পালনে কোনো ধরনের ত্রুটি করবে না, উদাসীনতা করবে না। সম্মানিত হাজিরিন, এই হজের বিধান পালনের ক্ষেত্রে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের কৃত্রিমতা এবং ছল ছাতুরি দেখা যায়। কেউ কেউ এরকম বলে থাকে, যেহেতু হজের মধ্যে হজের টিকিট করতে গেলে ছবি তুলতে হয়, তো ছবি তোলা তো এটা শরীয়তের মধ্যে নিষেধ করে, অনেকে নিষেধ করে না, তো যেখানে ছবি তোলা হারাম, তা আমি সেখানে হজ করতে যাব কেন? আমার এখানে একটা হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, আমি হজ করতে যাব কেন? আমি ছবি তোলা ছাড়া হজ করতে যাব, তো সম্ভব হবে? সম্ভব হবে না, সে টিকিটই পাবে না। সম্মানিত হাজিরিন, এই ধরনের বৈরাগ্যতা, যারা একবার হারাম বলে হজের বিধান থেকে তারা অবহেলা করে, গাফলতি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা সরুরতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নেই। যে বাস তার অনেক সম্পত্তি আছে, তার সামর্থ্য আছে, শারীরিক সুস্থতাও আছে, কিন্তু তা সত্ত্বেও সে বলতেছে ছবি তোলা হারাম, সেজন্য আমি হজ করব না, আমার অমুক সমস্যা, তমুক সমস্যা, সে কারণে আমি হজ করতে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ধরনের বৈরাগ্যতা এটা ইসলাম সমর্থন করে না, বরং যেখানে প্রয়োজন সেখানে সে ছবি তুলবে, ছবি তুলে সে আল্লাহ তাআলার ঘরের জিয়ারতের জন্য, বাইতুল্লাহর সফরের জন্য নিজেকে প্রস্তুত করে নেবে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খুযু আন্নী মানাসিকাল হজ্জি, যে হে আমার সাহাবারা, তোমরা আমার থেকে হজের বিধিবিধানগুলো শিখে নাও। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মাঝে নেই, আমরা কাদের থেকে হজের বিধিবিধানগুলো শিখব? উলামায়ে কেরামদের থেকে এখন হজের বিধানগুলো আমরা শিখে নিব। কারণ হজের বিধান এটা আপনার জীবনে একবার আসবে। এখন আপনি যদি হজের বিধানগুলো, হজের কার্যক্রমগুলো কিভাবে করতে হয়, কিভাবে কোন জায়গায় গিয়ে কোন কাজটা করতে হবে, কি বলতে হবে, এগুলো না শিখেন, তাহলে আপনার এই হজ এটা আদায় হবে না। এমন কোনো ভুল হয়ে যাবে আপনি জানবেনও না, যেই ভুলের কারণে আপনার এই হজ এটা নষ্ট হয়ে গিয়েছে। অতএব এই হজের বিধান সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আদায় করার জন্য, পালন করার জন্য কর্তব্য হলো হজের বিধিবিধানগুলো, হজের কার্যক্রমগুলো যারা হজের নিয়ত করেছেন, যাদের ভিসা হয়েছে, সফরের আগেই, বের হওয়ার আগেই উলামায়ে কেরামদের থেকে পার্সোনালভাবে এবং বিভিন্ন জায়গায় যে কনফারেন্স হয়, হজের প্রশিক্ষণ হয়, সেখানে উপস্থিত হয়ে হজের বিধিবিধানগুলো, কার্যক্রমগুলো ভালো করে আয়ত্ত করে নেওয়া। যারা উলামায়ে কেরাম আছেন, যারা হজের বিধিবিধানগুলো সবসময় পড়েন এবং ছাত্রদেরকে পড়ান, তাদের ক্ষেত্রেও
প্রথমবার যখন হজ করতে যান তখন 100 তারা সবগুলো কাজ সুন্দরভাবে করতে পারেন না। কারণ সেখানে কোন জায়গায় কি করতে হবে, সেখানে পরিবেশটাই অন্যরকম। সেখানে গেলেই মনের অবস্থা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আপনি কোথায় কি করতে হবে আপনার মুখস্থ আছে, আমার মুখস্থ আছে, কিন্তু উপস্থিত এখানে আমার স্মরণ আসতেছে না আমার কি করতে হবে। তো সেজন্য এই কার্যক্রমগুলো আপনি এবছর গিয়েছেন, আগামী বছর আবার যাবেন। যারা বিগত বছরে হজ করেছেন, একাধিকবার হজ করেছেন, যারা এবছর যাবেন, তাদের জন্য কর্তব্য হলো যে তারা আবার নতুন করে হজের কার্যক্রমগুলোকে তারা শিখবে, জানবে, কোর্সে অংশগ্রহণ করে, প্রশিক্ষণে অংশগ্রহণ করে তারা এগুলো চর্চা করবে। কারণ যত চর্চা হবে হজের বিধান ওই ব্যক্তির দ্বারা তত সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পালন হবে, আদায় হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার থেকে হজের বিধিবিধানগুলো শিক্ষা করে নাও, অর্জন করে নাও। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মাঝে নেই, অতএব এখন আমরা উলামায়ে কেরামদের থেকে হজের বিধিবিধানগুলো, কার্যক্রমগুলো আমরা শিখে নেব, জেনে নেব। সম্মানিত হাজরিন, 3টি কাজ হজের মধ্যে আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করতেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যেই ব্যক্তির উপরে এই মাসের মধ্যে হজ ফরজ হয়ে যাবে, যার সামর্থ্য থাকবে তার উপরে হজ ফরজ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির জন্য এটা জায়েজ হবে না। ফালা রাফাথা, সে কোনো ধরনের যে ফিজিক্যাল রিলেশন আছে, বৈবাহিক সম্পর্কের পরে যে ফিজিক্যাল রিলেশন, এটা করা তার জন্য সুযোগ নাই। শারীরিক সম্পর্ক করা যাবে না। ওয়ালা ফুসুক, এবং কোনো গুনাহ করা যাবে না, কোনো অন্যায় করা যাবে না। ওয়ালা জিদালা, এবং কোনো ধরনের ঝগড়া বিবাদ তর্কের মধ্যে জড়ানো যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হজের বিধানের মধ্যে বিশেষভাবে ঝগড়া এবং তর্ক বিতর্কের কথা উল্লেখ করেছেন, কারণ হজের মধ্যে এই ঝগড়া বিবাদ তর্ক এগুলো বেশি হয়ে থাকে। বিশেষ করে মুআল্লিমদের সঙ্গে, মুআল্লিমরা এক কথা বলে নিয়ে যায়, সেখানে গিয়ে আরেক রকম অবস্থা, আরেক রকম পরিবেশ হয়। ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে, সেখানে গিয়ে হাজী সাহেবরা কষ্ট পায়। তখন কি হয়ে যায়, ওই মুআল্লিমদের সঙ্গে তর্ক শুরু হয়ে যায়, ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, মারামারি পর্যন্ত হয়ে যায়। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজের মধ্যে কোনো ধরনের তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদে জড়ানো যাবে না। যদি কেউ হজের মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদে জড়ায়া যায়, তাহলে ওই ব্যক্তির হজ তার জন্য কার্যকর হবে না। কার্যকর হবে না মানে তার উপরে হজের বিধান যেটা ছিল, ঝগড়া বিবাদের কারণে ওই বিধানটা এটা আদায় হয়ে যাবে, কিন্তু ঝগড়া বিবাদের কারণে তার যে ফায়দা ছিল, তার যেই ফজিলত সে অর্জন করার কথা ছিল, সেই ফজিলত সে অর্জন করতে পারবে না। আর যদি ফিজিক্যাল রিলেশন কেউ করে ফেলে, স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছে হজে, তাহলে তার হজই হবে না। অনুরূপভাবে যদি অন্য কোনো গুনাহ সে করে ফেলে, সেখানে স্বীকার করা যাবে না, সেখানে মিথ্যা কথা বলা যাবে না। আরও যত ধরনের নিষিদ্ধ কার্যক্রমগুলো রয়েছে, যদি এরকম কাজ কেউ করে ফেলে, তাহলে ওই ব্যক্তির জন্য দম দেওয়ার ব্যবস্থা আছে। অর্থাৎ তার এই অপরাধের জন্য, অন্যায়ের জন্য সে সেখানে আরেকটা কোরবানি দিয়ে দিবে। সম্মানিত হাজরিন, তাহলে হজের মধ্যে এই 3টা কাজ বিশেষভাবে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। ফিজিক্যাল রিলেশন করা যাবে না, পাপাচার এবং কোনো গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, এবং বিশেষ করে ঝগড়া বিবাদ এবং তর্কের মধ্যে জড়ানো যাবে না। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখন কেউ হজ করতে যাবে তখন তার হজটা কেমন হবে। হজ এটা 3 প্রকারের হয়ে থাকে। হজ্জে ইফরাদ, শুধু হজের নিয়তে সে বাইতুল্লাহর সফর করতেছে। হজ্জে কিরান, হজ এবং উমরা দোনোটার নিয়ত করে সে বাইতুল্লাহ সফর করতেছে, একসাথে নিয়ত করেছে যে আমি উমরা করব, উমরা করার পরে এই এহরামেই, নতুন করে এহরাম বাঁধবো না, এখন যেটা বাঁধতেছি এই এহরামে আমি কি করব, পরবর্তীতে হজ করব। তাহলে এটাকে বলা হয় হজ্জে কিরান, দুটোটাকে মিলিয়ে ফেলা। আর হজ্জে তামাত্তু, অর্থাৎ দুটোটাকে একসাথে করা, কিন্তু এহরাম ভিন্ন ভিন্ন হবে। আপনি প্রথমেই উমরার নিয়ত করেছেন, যেটা সাধারণত আমাদের বাংলাদেশ থেকে এবং সব দেশ থেকেই হজের সময় যারা সফর করতে যান
তারা এভাবে হজ্জে তামাত্তু হজের নিয়ত করেই তারা হজের সফরে বের হন। এভাবেই শেখানো হয়। তামাত্তু হজ তথা প্রথমে উমরার এহরাম বাঁধবে, সেখানে গিয়ে তারা প্রথমে উমরা করবে, এরপরে এহরাম খুলে ফেলবে, এহরাম ভেঙে দিবে। এরপরে যখন হজের মৌসুম আসবে, হজের যখন সময় হবে, তখন নতুন করে এহরাম বেঁধে আবার হজ করবে। এতে তার জন্য কষ্ট একটু কম হয়। হজ্জে কেরান করলে এক এহরামে উমরা এবং হজ করতে গেলে লম্বা সময় তার জন্য এহরাম পরা অবস্থায় থাকতে হবে। নির্দিষ্ট যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, যে নিষিদ্ধ বিষয়গুলো আছে সেগুলো বর্জন করতে হবে। এটা একটু কষ্টকর হয়ে যায়। তো সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আফজলুল হজ্জি আত-তামাত্তু, সর্বোত্তম হজ হলো তামাত্তু হজ। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইয়া আলা মুহাম্মাদিন, হে আমার পরিবার এবং আমার অনুসারীরা, আমার উম্মতেরা, যখন তোমরা হজ করবে, ফালইউহিল্লু বিত-তামাত্তুই, যখন তোমরা হজ করবে তখন তামাত্তু হজের ইহরাম বাঁধবে। সম্মানিত হাজরিন, এজন্য হজের সফরে যখন যাব তখন আমরা হজ্জে তামাত্তু নিয়ে নিয়ত করব, কারণ এই হজটা হচ্ছে অন্য দুই প্রকার হজ থেকে সর্বোত্তম। সম্মানিত হাজরিন, এই হজের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলোচনা করেছেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত ঘোষণা করতে গিয়ে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যখন কোনো হাজী সাহেব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হজ করবে, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে, অন্য কোনো পারপাস থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। ফালাম ইয়ারফুস, সে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হবে না। ওয়ালাম ইয়াফসুক, তার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো অন্যায় হবে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার ঘরে ফিরে আসবে এমন নিষ্পাপ হয়ে, যেমন নিষ্পাপ হয়ে একটি নবজাতক, একজন নতুন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। সম্মানিত হাজরিন, তাহলে হজের প্রথম ফজিলত হলো যে যেই হাজী সাহেব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হজ করবে, ওই হাজী সাহেব সে তার ঘরে ফিরবে একজন মাসুম বাচ্চা যেরকম নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করে, ওরকমভাবে একজন হাজী সাহেব তার এলাকায়, তার বাড়িতে ফিরে আসবে নিষ্পাপ হয়ে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, যেই ব্যক্তি হজ করবে, ইখলাসের সাথে হজ করবে, ওই ব্যক্তির হজ তার জীবনের, তার জিন্দেগির যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া আব্দুল্লাহ, হে আমর ইবনুল আস, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম যেই ব্যক্তি গ্রহণ করবে ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে, যত অন্যায় আছে, যত পাপ আছে, ইসলাম গ্রহণ করার দ্বারা তার জীবনটা নিষ্পাপ হয়ে যাবে, তার জীবনের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু, যেই ব্যক্তি ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য তার এলাকা ত্যাগ করে, তার শহর ত্যাগ করে অন্য কোনো জায়গায় চলে যাবে, যেখানে গিয়ে সে ইসলামকে ভালোভাবে পালন করতে পারবে, ইসলাম অনুযায়ী চলতে পারবে, এরকমভাবে যে ব্যক্তি হিজরত করবে, তাহদিমু মা কানা ক্বাবলাহু, ওই ব্যক্তির হিজরত তার জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে বাইতুল্লাহর হজ করবে, আল্লাহ তাআলার ঘরের জিয়ারত করবে, ওই ব্যক্তির হজ তার জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ঘোষণা করতেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি হজ করলো, কোনো ধরনের কোনো গুনাহ করলো না, স্ত্রী সহবাসে লিপ্ত হলো না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনে যত গুনাহ খাতা রয়েছে আল্লাহ তাআলা ওই হজের উসিলায় তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরেকটা হজের কথা বর্ণনা করেছেন, সেটা হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর অর্থ কি?
হজ্জে মাবরুর অর্থ হলো মকবুল হজ, যেই হজ আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়েছে। এই হজ্জে মাবরুরের অনেক ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আ'মালি আফযলু, যত নেক আমল রয়েছে এর মধ্য থেকে সর্বোত্তম আমল, সবথেকে ফজিলতপূর্ণ আমল কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করা, ঈমান গ্রহণ করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যত নেক আমল আছে এই নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমল। এরপরে প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, এরপরে কোন আমলটা সর্বোত্তম হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, কাফেরদের মোকাবেলায়, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য জিহাদে অংশগ্রহণ করা, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সর্বোত্তম আমল। প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, তৃতীয় পর্যায়ে সর্বোত্তম আমল কোনটা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তৃতীয় পর্যায়ে সর্বোত্তম আমল হলো হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ঘোষণা করতেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যে ব্যক্তি আদায় করতে পারবে, হজ্জে মাবরুর যে ব্যক্তি পালন করতে পারবে, ওই ব্যক্তির প্রতিদান, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাতকে বরাদ্দ করে রেখেছেন। তার প্রতিদান একটাই, সে পরকালে জান্নাত অর্জন করবে। সম্মানিত হাজরিন, এজন্য হজের বিধান যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর অর্পিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তা সত্ত্বেও যদি আমরা পালন না করি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে ঘোষণা করেছেন যে সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আমার কোনো যায় আসে না, ওই হাদিস অনুযায়ী আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুপারিশ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে যেই বিশেষ দৃষ্টি দিবেন তার উম্মতের প্রতি, সেই বিশেষ দৃষ্টি থেকে, তার বিশেষ সুপারিশ থেকে আমি এবং আপনি মাহরুম এবং বঞ্চিত হয়ে যাব। আর ঈমান, এই হাদিস অনুযায়ী ঈমানও তো আমাদের হারা হয়ে যেতে পারে, আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে, যে এই একটা বিধান যদি আমরা সুন্দরভাবে পালন না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখনই কোনো ব্যক্তির উপর হজের বিধান চলে আসবে, হজের বিধান কার্যকর হয়ে যাবে, ফালিয়াতাআজ্জাল, তখন সে যেন দ্রুততম সময়ের মধ্যে এই হজের বিধান সে পালন করে, এর মধ্যে কোনো ধরনের গাফলতি এবং ত্রুটি না করে। আল্লাহ তাআলা আমাদেরকে হজের বিধান যাদের উপরে ফরজ হয়েছে, যাদের উপরে আবশ্যক হয়েছে, আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুন, হজের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, হজের মাধ্যমে পরকালে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।